একাধিক পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার সেই পুরুষ লক্ষ্মীদের খোঁজে আরও কড়া নবান্ন। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন করে তদন্ত নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মাসের শুরুতে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এবার প্রতি সিলিন্ডারে 53 টাকা 50 পয়সা বাড়ল গ্যাসের দাম। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি আম জনতার দৈনন্দিন খরচও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন নৌসেনার প্রধান পেল ভারত। দেশের নয়া সেনার প্রধান হিসাবে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব সামলাবেন। নিট বিতর্কের মাঝে দিল্লিতে শিক্ষা মন্ত্রকের ভবনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় প্রচুর নথিপত্র। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উঠল বাংলার হিমসাগরের প্রসঙ্গ। আম নিয়ে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মুখে শোনা গেল আম চাষিদের ভূয়সী প্রশংসা। কেদারনাথ যাত্রায় বিপর্যয়। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হচ্ছে তীর্থযাত্রা। আবহাওয়াজনিত কারণে এই পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। ভারত সফরে এসেছে মায়ানমারের রাষ্ট্রপতি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। নিরাপত্তা ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এই বৈঠকে। মধ্যপ্রদেশ থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সরকারি প্রকল্পের সুফল পঞ্চায়েতের স্তরে পৌঁছে দেওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য। দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। নিরাপত্তা সহযোগিতা বাহিনীর যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। ভারত শুধু নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করেছে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ।